বিশ্বকাপের মঞ্চে শুরুতেই জমে উঠল হাই ভোল্টেজ লড়াই। একদিকে ফুটবল ইতিহাসের অন্যতম সফল দল ব্রাজিল, অন্যদিকে সাম্প্রতিক বছরগুলিতে নিজেদের শক্তি প্রমাণ করা মরক্কো। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে দর্শকরা দেখল টান টান উত্তেজনায় ভরা এক ম্যাচ, যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত কেউ নিশ্চিত ছিল না ফলাফল কী হতে যাচ্ছে। ম্যাচের শুরু থেকেই দুই দলই খেলেছে আক্রমণাত্মক ফুটবল, বল দখল, দ্রুত পাস আর একের পর এক আক্রমণে জমে ওঠে খেলা। তবে প্রথম আঘাতটা হানে মরক্কো। ম্যাচের 21তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণ থেকে ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস কাজে লাগিয়ে ইসমাইল সাইবারি বল জালে পাঠিয়ে এগিয়ে দেন দলকে। গোল হজম করার পর কিছুটা চাপে পড়ে যায় ব্রাজিল, আর মরক্কোর খেলোয়াড়দের আত্মবিশ্বাস তখন চোখে পড়ার মতো। কিন্তু ব্রাজিলের গল্প এত সহজে শেষ হবার নয়। পিছিয়ে পড়ার পর তারা ম্যাচে ফেরার জন্য আরও গতি বাড়িয়ে দেয়। এর ফলও পেয়ে যায় দ্রুত। 31 মিনিটে বাম দিক থেকে দারুণভাবে এগিয়ে এসে ভিনিসিয়াস জুনিয়র নিজের দক্ষতা দেখিয়ে অসাধারণ এক শটে গোল করে ম্যাচ সমতায় ফেরান। সেই গোলের পর আবারও জেগে ওঠে ব্রাজিল সমর্থকদের গ্যালারি। দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও জমে ওঠে। দুই দলে বদলি খেলোয়াড় নামিয়ে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামে। ব্রাজিলের জয়ের জন্য চাপ বাড়ালেও মরক্কোর শক্ত ডিফেন্স বারবার তাদের আটকে দেয়। অন্যদিকে সুযোগ পেলেই পাল্টা আক্রমণে ভয় দেখাতে থাকে মরক্কো। ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয় দৃশ্য তৈরি হয়। মরক্কোর নীল এল আইনুই দূর থেকে শক্তিশালী শট নেন, যা দেখে মনে হচ্ছিল নিশ্চিত গোল। কিন্তু ঠিক তখনই দলের রক্ষা কবচ হয়ে দাঁড়ালেন এলিসন বেকার। অসাধারণ এক সেভ করে তিনি ব্রাজিলকে হার থেকে বাঁচিয়ে দেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে 1-1 গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। এবারের আসরে সহজ কোনো ম্যাচ নেই। এখন দেখার বিষয় পরের ম্যাচে ব্রাজিল আরও শক্তভাবে ফিরতে পারে কিনা।